গাডারাওয়ালা প্যান্টটাকে এরকম করে নামিয়ে চচ্চর করে মুতি দিল। তোর মুখে শোন ঝোড়া, তাইলে বলো ও কেন প্যান্ট ছিড়বে না? তোর রিপোর্ট কত খারাপ জানিস? আমি ছাড়বো না, মারবই মারবই। মারবই মারবই। হুক হুক পটাপট। এ মা বলি কে রে? মা খেপা আয় বাবা ভেতরে আয়। কোন দিক দিয়ে ওরে পায়খানার দরজায় কি করছিস? পায়খানার দরজায় কি করছিস? ভেতর দিকে আয়, রাস্তা দিয়ে আয়। রাস্তা দিয়ে যাবো না, কেন? খালি একবার আসুক। আমি জান্নাত দিয়ে যাবো। বাবা নাই তো? এ শোন, শালা, আমাকে শুধু মারে লয় রে। হ্যাঁ এ লয় গো মা। হ্যাঁ গো এ মা কি? আমা মাগে আহ! এ গো মা, হ্যাঁ গো মা, মাগে আবার কি? মা গো মারবো। এই তুই কখন এসছিস? কে তুই কে এসেছে? তুই ওই আমি আসিনি তো। আসিনি। এ শোন 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 এসেছি ছেড়ে দাও, আসেছি। এই ছেড়ে দাও। এই চুপ চুপ। পালাচ্ছিস কেন? তুই মায়ের কাছে কোলে চেপে বাঁচবি। মারবে বাপের ছেলে তো মারবে লয় রে মা। এ বাবা নাম, বাবা নাম, মেলা দেখাবো। কেন রে? এই বলছি ফুচকা খাবি? ফুচকা খাবো না, বাদাম খাবি? বাদাম খাবো না, জিলাপি খাবি? জিলাপি? জিলাপি তো বাপকে রসগোল্লা? রসগোল্লা খাবো না। তাহলে কি খাবি? কি খাবি বল? আমি ওই তো খাবো। কোনটা? ওই সালফাস ট্যাবলেট খেয়ে মরবি। কোনটা বল? দুধু খাবো। এই ওঠ ওঠ, আজ আমি রেগে গরম, এই শোন যাস আজ না। আমি রেগে গরম হয়ে গেছি। কি রে? মা 50 টাকা দে কি করবি? আর পাছার দড়ি দে। বাবার গলায় বাঁধবো, বুঝে ঘোষ পড়ে নিয়ে যাবো। তুই কি করবি? বাবা বুঝে গরম দেখাচ্ছে। তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। আ? হ্যাঁ তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। আগুন হয়ে গেছে। হ্যাঁ। আরো ভালো হবে। কি হবে? সামনে ইলেকশন আসছে, দিয়ে একবারে যাবো যে আনখাবিবির মেলা খতম করে ফেলে দিব, খতম করে বাবা পাঁচটাই যাবে। চুপ, আমি রেগে গরম হয়ে গেছি, আমাকে শাঁতটাকে আমি ঘোষ পড়ে গিয়ে। এই সামনে আয়। মায়ের কাছে লুকাচ্ছিস তুই? তোর মায়ের কাছে। এই দাঁড়াও দাঁড়াও, ছেলের কথা শোনো। অত ছেলেকে শাসন করলে হবে না, ছেলের কথা শুনতে কি হবে। আজ? লয় রে মা। হ্যাঁ। আজ তোকে মেরেই ফেলবো। লে মার। শোন, তুই মাজারের বাক্স টাকা চুরি করেছিস কেন? কে চুরি করেছে? তুই কে চুরি করেছে? তুই ভালো করেছি। বলে তোমার ঝোড়া চুরি করে গেছে। ঝোড়া হ্যাঁ, চুরি করবো না কেন? কেন? আমাকে বিড়ি খাতে টাকা দেয় না। চুপ। আর শোন, খান্দির প্যান্ট ছিঁড়েছিস কেন? খান্দির কে ছিড়িছে? তুই ছিঁড়েছিস বেশ করেছি। কেন? ও খান্দি সবাইকে দিবে, আমাকে দিবে না কেন? কি দেবে তোকে? ওই খান্দি ফজলুকে দিল, দুলালকে দিল, মিঠুনকে দিল। আমি চাইতে গেলাম, আমাকে দিবে না বলছে। তারপরে লাস্টে বেলা বলছে তুই লিবি, তুই লিবি, আয় আয়। আমি গুটি গুটি পাই খেন্দি কাছে গেলাম। খেন্দি বুঝে খাবি তো আয়। দিয়ে আমাকে নিয়ে চলে গেলো আম বাগানে। আম বাগানে? আম বাগানে গিয়ে আমি ভাবছি নামে এবার আমাকে দিবে, দিয়ে এবার আমাকে দিবে। দিবে। তারপর খেন্দি আম গাছে উঠে চলে যায়। আম গাছে আমি উঠেছে। নিচ থেকে বলি দে দে দে। তারপর ও দেয় না, তাই না? ও শুধু গাছে উঠেই যায়। আচ্ছা। আর আমি শুধু চেয়েই যাই। হ্যাঁ। তারপর যে খাবি, আমি বলছি হ্যাঁ খাবো। তারপর যে হা কর, আমি হা। তোকে হা করতে বললো? হা করতে বললে আর খান্দি আম গাছ উঠে আছে, আমি গাছের তলায় বসে হা করে তাকে থাকলাম। আম দেবে। আর কেন্দ্রের গাডারাওয়ালা প্যান্টটাকে এরকম করে নামিয়ে চচ্চর করে মুতি দিল। তোর মুখে শোন ঝোড়া, তাইলে বলো ও কেন প্যান্ট ছিড়বে না? তোর রিপোর্ট কত খারাপ জানিস? বলো। এই তোর রিপোর্ট অনেক খারাপ। আমি বাজার গিয়েছিলাম, বুঝলে? বাজার থেকে বাড়ি আসছি, আমাকে স্বপন মাস্টার কি বললো জানিস? কি বললো?
বলে তোমার ঝোড়া স্কুলে পড়াশোনা করে না, যদি পরীক্ষায় ফেল হয় তাহলে আমাকে দোষী করবে না। বলেছে, স্বপন মাস্টার স্বপন মাস্টার স্কুলে যায় না। চুপ, প্রত্যেকদিন দেখি মোটরসাইকেল এই স্কুলে গ্রামে যায়। সবাই দেখে আমি প্রতিদিন স্কুলে যাই, লয় গো। আমি প্রতি যাই, দেখেছি আমাকে। আমি প্রতি রবিবারে স্কুলে চুপ, রবিবার দিন সরকার আইনে কোর্ট কাছারি স্কুল সমস্ত জিনিস বন্ধ থাকে। কাল রবিবার গেল, কাল বন্ধ ছিল, তাই রবিবার স্কুলে গেট লাগানো থাকে, স্কুলে যা কি করিস? ওরে খেপা, রবিবারে তালা মারা থাকে, সেই জন্যই তো আমার ভালো হয়। ওই স্কুলে গেটে তালা মারা থাকে, হ্যাঁ, আমি পাঁচিল টপকি যাই। পাঁচি তখন স্কুল চলে যাস। ওই যে স্কুলের জানালার শিখগুলো নাই, কে লিছে? কে ভেঙেছে? হাম। ওরে বাপ রে! এই হ্যাঁ, আমার সেই অঙ্গনারীর দেখটা কে চুরি করেছে? ওই খিচুড়ানা ডেক্সিটা হ্যাঁ, কে নিয়েছে? কে নিয়েছে? হাম আর এই কলের মাথা, হাম। এরে সর্বনাশ করেছিস। যদি মাস্টার বুঝতে পারে থানায় গিয়ে তোর নামে কেস করবে। থানায় কেস আর নিবে না, কেন? আমার নামে ডায়েরি ভর্তি হয়ে গেছে। তুই যে অন্যায় করছিস, হ্যাঁ। তোকে বিষ খেয়ে মরি দেয় ভালো রে। তুই মায়ের জন্য হচ্ছিস খারাপ। এই একদম দোষ দেবে না, তোমার দোষ। আমার হ্যাঁ, শোনো, ছেলের জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক ঠাকুরতলা থেকে মাথা ঠুকেছি, আমাকে একটা ছেলে দাও। তোমার জন্য ছেলে হয়েছে নাকি? শোনো, লয় না মা। ওই ছেলে জন্ম দিতে আমি হোঁটো ছিঁড়েছি। কত বড় হারামি দেখলাম। তোর মা একা কষ্ট করেনি। হোঁটো ছিঁড়েছি কেন জানিস? ওই পীর বাবার মাজারে গিয়ে আমি হোঁটু পেরে তোর জন্য মানসিক করেছি, তুই সহসাই হসনি। এবার বুঝতে পেরেছি, মানে আমি তোমার দ্বারা হয়নি। কেন? ওই পীর বাবা মাজারে গিয়েছিলে, ওই পীর বাবার দ্বারা আমি হয়েছি। চুপ, ওই পীর বাবাই আমাকে মারপেটে ভরিয়ে দিয়েছিল। ওরে মা। চুপ, শোন, কাছাই আমার কাছাই কে? কাছাই মারবে। ভয় করিস না। একটা কথা, তুই যখন স্কুল যাস না, হ্যাঁ প্রাইভেট তো ঠিক মতো যাস, হ্যাঁ। মাস গেলে 500 টাকা লাগে। তা বাবা কোন ছড়া জানিস? গায়ে হাত দিস না। কেন? ছড়া মুখের ভাষা ভালো করবে। আমি তোর বাবা, গায়ে হাত দিস না মানে? কি বলছে রে বাবা? হ্যাঁ, একবারে ডাইরেক্ট বলছে তোর আমি বাবা তাই বলছি। বাবার একবারে লজ্জা নয় রে। কেন? আরে তোর মাকে আমি বিয়ে করেছি। আরে চুপ করে ভাই। এই, এই, চুপ, বাবাকে ভাই আরে কিসব বলছিস রে? কি সর্বনেশে কাজ রে মা। হ্যাঁ, তোকেও মারবে, আমাকেও মারবে। আমি ডাইরেক্ট বাবাকে ভাই বলে ফেলেছি রে বোন। আমি বোন। এই এখানে আয়, মাথা ঠিক নাই, এইখানে আয়। মাথা ঠিক নাই। তোর মাকে আমি বিয়ে করেছি। কে বিয়ে করেছে? আমি কেমন করে বিয়ে করলে? তোর মাকে হ্যাঁ। দম দাম করে অনেক লোক নিয়ে গেছি, বিয়ে করেছি। তোর মা আমার গলায় মালা দিয়েছে, আমি তোর মায়ের গলায় মালা দিয়ে তোর মায়ের সুমতে সিঁদুর দিয়ে বিয়ে করে নিয়ে এসেছি। কি বলছো? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না। কেন রে? বলছে তোকে বিয়ে করেছি তাই বলছে। তা তোর বাবা বিয়ে করেনি তো কে করেছে? তোকে বিয়ে করেছে নাকি? তা কাকে করেছে? মাথায় হাত দিয়ে কসম করে বল, ধ্যাৎ, কি উল্টো পাল্টা বলছিস? তাহলে বিশ্বাস হয় না। এই, তোর মাথায় হাত দিয়ে বলছি তোর বাবা আমাকে বিয়ে করেছে। মাথা শোন, মাথা পেলি এটা টুপি রে। এবার মাথায় হাত দিয়ে বল। তার দিকে বোকা কুত্তা। এই ছোড়া, হ্যাঁ আমাদের আর সময় নাই, হ্যাঁ। সময়টা কম। তাই তুই অনেক বড় হয়ে গেছিস, আমার বয়স হয়ে গেছে, বয়স হয়েছে। তোকে ব্যবসা করতে হবে। কে ব্যবসা করবে? তোকে, আমি ব্যবসা করবো? হ্যাঁ, তোকে কর্ম করতে হবে। ব্যবসা করে কে খাবে? আমার লাওয়া নাই, ছাওয়া নাই। ব্যবসা করে কি করব? এই শোন শোন আমার কথা ভাবে না। শোন, কি বললি? ব্যবসা করে কে খাবে? আমার কেউ খাবার নাই কেন? তোর মা আছে, আমি তোর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি ছোট্টবেলা থেকে মানুষ করেছি, আমরা খাবো। ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ, 10 মাস 10 দিন পেটে ধরেছি তোকে। 10 মাস এই পেটে রেখেছি। কোন পেটে? এই পেটে। এইটোতে? হ্যাঁ। কি বলছিস? কেন? তোর এতটুকু পেট, আমি এত বড় ছুঁড়ে কেমন করে ছিলাম? হ্যাট, তখন তুই ছোট পাড়া ছিলিস, এই লেলকু পাড়া। লেঙ্গু পাড়া। এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। ওরে আমার মা। বল। বাবা, কিসের ব্যবসা করব? কাপড়ের। ব্যবসা করতে পারি, তার আগে শর্ত আছে। কি শর্ত? ব্যবসা, আমি যদি ব্যবসা করি। ডাকছে তোকে। কে? ওই যে মারবে। আরে না, মারবে না, মারবে তোর না। বন্ধু, মারবো। ওই একসঙ্গে বিড়ি খাই, সেই বন্ধু ডাকছে। মারবো নাকি?
40টা মেয়ে দিকে বিয়ে হচ্ছে না, ওর লাগে 10 টাকা দিয়েছে, মেয়ে দিকে বিয়ে দিয়ে দেবো। শোন, তোরও তো হচ্ছে না, হ্যাঁ তাই তোকে আমি বলিনি করে কর্ম করিসনি বলে। হ্যাঁ। তাই শোন, ওই গোবিন্দ মেয়ের সঙ্গে আচ্ছা। তোর বিয়ে ঠিক করেছি। তাই নাকি? হ্যাঁ, মেয়ে দারুণ চেহারা, বাহ। একবারে লাল টমাটো। না, টমেটো বিয়ে করবো না, কেন? এ চাপ দিলি তো ফেটে যাবে। আরে দেখতে সুন্দর, কি বলছো মা? এরে লাল টুকটুকে মেয়ে। দেখতে সুন্দর। মানে সুন্দর দেখতে। একটাই তুই আমার ছেলে, তার একটা মেয়ে। বেশ ঠিক আছে বাবা। কিন্তু শোন, চাদরের ব্যবসা করতে হবে। আচ্ছা তাই বিহারিরা সব ঈদ পারে না, হ্যাঁ। তারা বাজারে আসবে কিনতে। ব্যবসা করতে। তাই বিহারি মেয়েদিকে দেখবি হ্যাঁ। আর বলবি আমার কাছে চোদর আছে, চোদর। নেবেন নাকি গো চোদর? হ্যাঁ, আর বলবি জহি মাঙ্গেগা ওই মিলেগা, আচ্ছা। ছোট মাঙ্গেগা ছোট মিলেগা, বড় মাঙ্গেগা বড় মিলেগা। তাহলে আমি বলে চলে গেলাম চোদর হ্যাঁ। ব্যবসা করতে। চলো মা, আমাকে চোদর করা গুছিয়ে দেবে, আমি খাওয়া দাওয়া করে চলে যাবো, কেমন? চল। চলো চলে গেলাম একসঙ্গে বাবা। যে আমরা গুছিয়ে দিই গা। বেশ চলো চল। চলো 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 চলো।